হ্যালো এভরিওয়ান অ্যান্ড HTML5 টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি HTML5 একটা নতুন কোর্স। ওকে, তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হোয়াট অ্যান্ড হোয়াই HTML5। আচ্ছা, তো সর্বপ্রথম তো আপনাদের এই কোর্সটা করার জন্য অবশ্যই আপনাদের HTML জানা থাকতে হবে। সুতরাং আপনি অবশ্যই HTML জেনে তারপরে এই কোর্সটা করবেন। অ্যান্ড আমি আমার ইউটিউব চ্যানেলে HTML এর অলরেডি আমি ভিডিও করে রেখেছি, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন, বা আমি ডিসক্রিপশন লিঙ্কও দিয়ে রেখেছি, তো সেখান থেকে আপনারা HTML কোর্স করে নিতে পারেন। ওকে, তো আজকে আমরা দেখব যে HTML5 কি এবং কেন আমরা HTML5 ইউজ করব। তো আসলে সর্বপ্রথম আমরা আসি যে আসলে HTML5 কি। HTML হচ্ছে যা, HTML5 হচ্ছে তাই। ওকে, জাস্ট HTML এর একটা আপডেট ভার্সন হচ্ছে HTML5। ওকে, অর্থাৎ HTML আমরা এতদিন যা শিখেছি তা আমার HTML5-এও আছে। ওকে, কিন্তু HTML এর মধ্যে কিছু কিছু আমরা ট্যাগ ইউজ করেছিলাম যেগুলো HTML5-এ ডিলিট করে দেওয়া হয়েছে, এবং কিছু নতুন আমার HTML5 অ্যাড করে দেওয়া হয়েছে। ওকে, তো সুতরাং HTML5 বলতে আমরা যা বুঝবো সেটা হচ্ছে HTML আমরা যা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML5ও তাই মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু জাস্ট HTML এর একটা আপডেট ভার্সন হচ্ছে HTML5। ওকে, যেমন CSS এবং CSS3, তো CSS3 হচ্ছে CSS এর আপডেট ভার্সন, সেম টু সেম এখানেও HTML5 হচ্ছে HTML এর একটা আপডেট ভার্সন। ওকে, আচ্ছা, এখন কথা আসতে পারে যে কেন আমরা HTML5 ইউজ করব। কারণ HTML তো আমরা অলরেডি ইউজ করেছি, বা HTML5-এ কি অপরচুনিটিগুলো আমাদের আছে এগুলো আজকে আমরা দেখব। তো সবার প্রথম তো আমাদের যে আগের যে আমাদের ভার্সন ছিল HTML-এর, সেটা আমরা যে ইউজ করতাম HTML4, তো সেখানে আমাদের ব্রাউজারকে বোঝানোর জন্য যে আমরা HTML ফাইল ক্রিয়েট করছি, এর জন্য আমাদের যে যে ডক টাইপ লিখতে হতো সেটা আমার প্রায় লেন্দি একটা প্রসেস, তাই না? এই পুরোটা লিখতে হতো, ঠিক আছে? আমি এখানে বিফোর দিয়ে দিয়েছি, এর পুরোটা লিখতে হতো। ওকে, মানে আমাদের ডক টাইপ ডিক্লারেশনটা খুব বড় করে লিখতে হতো। কিন্তু এখন আমরা HTML5-এর মধ্যে জাস্ট সিম্পল ডক টাইপ HTML লিখলে আমাদের পুরো কাজ শেষ। ওকে, আমার এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, মেবি TY হবে। ওকে, তো এটা ডকটাইপ HTML লিখে দিলে আমাদের ব্রাউজার বুঝে যাবে যে আমরা আসলে HTML5 ইউজ করতেছি। ওকে, অর্থাৎ এটা হচ্ছে আমার ডিক্লারেশন, HTML5-এর মানে ভার্সনের ডিক্লারেশন। ওকে, কিন্তু আমরা আগের এই HTML5 আসার আগে কিন্তু আমাদের পুরোটা লিখতে হতো। ওকে, কিন্তু আমাদের এটা খুব সিম্পল হয়ে গেছে এখন HTML5-এর মধ্যে। দেন আরেকটা সবচেয়ে কথা, যে বড় কথা হচ্ছে HTML5-এর মধ্যে আমাদের যে ক্যারসেট এনকোডিং ডিক্লারেশন, সেটাও আমাদের খুব ইজি হয়ে গেছে। আমরা জাস্ট লিখবো মেটা কারসেট অ্যান্ড UTF-8। ওকে, এটা লিখলে আমাদের কারসেট ডিক্লারেশন আমার হয়ে যাবে HTML5-এর মধ্যে। এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনারা হয়তো অনেক ব্রাউজারে যান, গিয়ে দেখতে পারেন যে এখানে মানে মেসেজিংয়ের যে অপশন থাকে অনেক কিছু, তো সেখানে দেখা গেছে বাংলা ভাষা, চাইনিজ ভাষা, সব ভাষায় লেখা যাচ্ছে। তো ব্রাউজার আসলে এটা কীভাবে বুঝবে? তো এটা আসলে এই যে এই কেয়ারসের ডিক্লারেশনের মাধ্যমে। ওকে, সুতরাং এটা খুব ইজি হয়ে গেল যে আমাদের HTML5-এর মধ্যে। ওকে, এই ডিক্লারেশনটা করলে আমাদের ব্রাউজার বুঝতে পারবে যে এখানে কেয়ারসের ডিক্লারেশন কোনটা। ওকে, তো এগুলো সম্বন্ধে আমি ডিটেলসে ভিডিও নিব, সমস্যা নেই। যদি আমি আমার যে HTML কোর্সটা আগে নিয়েছি সেটার মধ্যে আমি এগুলো ডিটেলসে বলিনি, তো আমি এখানে এগুলো ডিটেলসে বলবো, কারণ যেহেতু আমরা এখন HTML5 ইউজ করব, তো আগেরগুলো আমার মানে আগেরগুলো ডিসকাশন আমি করিনি, সেজন্যই তো আমি নতুন করে করব। এবং HTML5-এর যে কোর্সটা শুরু করতে যাচ্ছে আজ থেকে, সেটাতে আমি এগুলো সবগুলো মানে আস্তে আস্তে করে সবগুলো বোঝানোর চেষ্টা করব। ওকে, দেন আরেকটা হচ্ছে HTML5 ইজ সাপোর্টেড ইন অল মডার্ন ব্রাউজার্স। ওকে, এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ HTML5-এর আমরা যা যা নতুন নতুন এলিমেন্ট আমার অ্যাড হয়েছে সবগুলোই আমার যে মডার্ন ব্রাউজারগুলো আছে সবাই সাপোর্টেড। ওকে, সবাই সাপোর্ট করে এই HTML5-এর যে এলিমেন্টগুলো। ওকে, তো আসলে বুঝতে পারছেন যে HTML5 কেন আমরা ইউজ করব। আসলে এখানে আমাদের অনেক কাজ অনেক ছোট করে দেওয়া হয়েছে HTML5-এর মধ্যে, ইভেন বিভিন্ন নিউ এলিমেন্ট যুক্ত হয়েছে। এবং আমি যদি এটা দেখি তো খেয়াল করুন, যেমন নিউ এলিমেন্ট ইন HTML5, অর্থাৎ অনেকগুলো নিউ এলিমেন্ট আমাদের অ্যাড হয়েছে HTML5-এ। তো কী কী এলিমেন্ট অ্যাড হয়েছে এগুলো আমরা অবশ্যই ভিডিও পরের লেকচারগুলোতে অবশ্যই দেখব। দেন হচ্ছে সিমান্টিক এলিমেন্টস। ওকে, তো সিমান্টিক এলিমেন্টস কি? আসলে এটা যদি আমি এক কথায় বলি, যে যেগুলো হচ্ছে আমাদের মিনিং, যেসব এলিমেন্ট হচ্ছে আমাদের মিনিংফুল হয় সেগুলো হচ্ছে সিমান্টিক এলিমেন্ট। যেমন আমাদের H1, তো এটা হচ্ছে হেডিং, তাই না?
আমাদের হচ্ছে এটা হচ্ছে হেডিং বোঝায়, তো এটা মিনিংফুল। কিন্তু ডিভ, আমরা যে ডিভ ইউজ করি, ডিআইবি, ডিভ, এটা কিন্তু কোনো মিনিংফুল না। ওকে, কিন্তু HTML5 এর মধ্যে আমাদের অনেক কিছু এখানে অ্যাড করা হয়েছে যেগুলো সিমান্টিক এলিমেন্টস। ওকে, তো এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। দেন হচ্ছে নিউ অ্যাট্রিবিউটস অফ ফর্ম, অর্থাৎ ফর্ম আমরা যখন ক্রিয়েট করি HTML এর সাহায্যে, তখন অনেক অ্যাট্রিবিউটস আমাদের HTML5 এর মধ্যে অ্যাড করা হয়েছে। এবং অনেকগুলো অ্যাট্রিবিউট আমি আমার যে HTML কোর্সটা আছে সেখানে আমি দেখে দিয়েছিলাম যে বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো HTML5 এর, সেখানে আমি দেখে দিয়েছিলাম। তো সমস্যা নেই, আমরা এখনও দেখবো। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট মাল্টিমিডিয়া এলিমেন্টস। ওকে, অডিও অ্যান্ড ভিডিও, অর্থাৎ আমরা HTML5 এর ঠিক আগে কিন্তু আমরা অডিও ভিডিও মানে HTML এর সাহায্যে অ্যাড করতে পারতাম না, ঠিক আছে? এর জন্য অনেক মানে ম্যানুয়ালি করতে হতো। আচ্ছা, যাই হোক, এখন আমরা ডিরেক্ট আমরা হচ্ছে ট্যাগ ইউজ করে অডিও ভিডিও আমরা অ্যাড করতে পারবো। ওকে, আমাদের ব্রাউজারে। দেন আরেকটা হচ্ছে গ্রাফিক এলিমেন্টস। গ্রাফিক এলিমেন্টস হচ্ছে এসভিজি, ক্যানভাস। এই এসভিজি, ক্যানভাস হচ্ছে অনেকেই মানে এটা সম্বন্ধে জানেন বা অনেকেই শুনতে পারেন যে এসভিজি, ক্যানভাস। আসলে এগুলো কিন্তু আগের HTML এ ছিল না। ওকে, এটা HTML5 এ এটাকে অ্যাড করা হয়েছে, এসভিজি, তারপর হচ্ছে ক্যানভাস। ওকে, যে আমাদের গ্রাফিক্স রিলেটেড এগুলো। ওকে, তো ইভেন আমি HTML5 শেষ করে আমি এসভিজি কোর্স, নতুন একটা কোর্স শুরু করার চেষ্টা করব। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে HTML5 আমরা কেন ইউজ করব বা এটা দরকারি বা কেন। ওকে, তো আজ থেকে আমরা এই HTML5 শুরু করতে যাচ্ছি, সুতরাং আশা করি পাশে থাকবেন। অ্যান্ড যারা অবশ্যই মানে ওয়েব ডেভেলপিং শিখতে যাচ্ছেন তারা তো অবশ্যই HTML5 অবশ্যই জানতে হবে, যেহেতু এটা অল মডার্ন ব্রাউজার সাপোর্ট করতেছে। দেন হচ্ছে আপনাদের CSS, এগুলো সবগুলো জানতে হবে। সুতরাং যারা শিখতে চাচ্ছেন বা বিগিনার, তারা অবশ্যই এই সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সিরিয়াল মেনটেন করে দেখবেন। আমি একটার পর একটা সিরিয়ালি ভিডিও দিতে চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।